নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আজকে ব্লগটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে শুক্রবার সকালবেলাতে একটু ঠান্ডাটা খুব একটা ছিল না, কিন্তু তাও ছিল। রোদটা উঠতে একটু দেরি হয়েছে, একটু বেলা করে রান্নাটা বসিয়েছিলাম। ওই 8:30 9টার সময়। বর তো 10টার মধ্যে দোকানে যায়, তাই ওর জন্য একটু তাড়াতাড়ি বানিয়ে দিতে হয়। দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে একটুখানি ওর জন্য ওটস করে দিচ্ছি, আর ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। ফুলকপি আলু নয়, ফুলকপি বিনস ভাজা, গাজর সব কিছু মিশিয়ে একটা ভাজা বানিয়ে দিয়েছিলাম, যেটা টিফিনে রুটির সাথে নিয়ে যাবে। আর রুটিটাও বানিয়ে নিয়েছিলাম। এখন ওটসের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কলা, ও তো চিনি খায় না, তাই ওর জন্য একটু কলা দিয়ে দিলাম, কিংবা আখরোট বাদাম দিয়ে দিই। আজকে বাদামটা খাবো না বললো, তাই একটু কলা দিয়ে দিলাম। এদিকে একটু বেগুন পোড়া হতে বসিয়ে দিয়েছিলাম, বেগুন আর টমেটো। আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, আরেকবার একটু চা খেয়ে নেবো। পুজোটা করতে অনেকটাই বেলা হয়ে যায়, তাই একটু 2-3 বার চাটা না খেলে শরীরটা ঠিক লাগে না। ঠান্ডাটাও বেশ ভালোই আছে, এখনও অতটা কমেনি, একটুখানি কমেছে। এদিকে বরের বসার ইচ্ছে হয়েছে পাঁপড় ভাজা খেতে, বললো ভাতের সাথে একটু পাঁপড় ভেজে দিও, তাই ওর জন্য একটু পাঁপড় ভেজে দিচ্ছিলাম। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। ও একটু বেলা করে উঠে, রাত্রেবেলায় ওর কাজ থাকে, তো তার জন্যে ভোরের বেলায় 3টে 4টের সময় ও ঘুমায়, তাই একটু বেলা করে ওঠে। এদিকে বেগুনটা পোড়ানো হয়ে গেছিলো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, একটু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। এখন বেগুন পোড়াটা আমি ভালো করে মেখে নেব। বেগুন পোড়াটা ভালো করে মেখে নিয়েছিলাম। আর একবার করে এই যে লালি আর আনন্দকে দেখতে যাই, কারণ আনন্দ মাঝে মাঝে ওখান থেকে উঁকি মেরে দেখতে থাকে যে আমি কি করছি। একবার করে ওদের সাথে দেখা না করলে ওরা আমাকে ডাকতে থাকে, দেখো দেখো মুখটা কেমন করছে। এদিকে রান্না হয়ে গেছিলো, বরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, যা হয়েছিলো তাই দিয়ে। আর এদিকে মেয়ের জন্য একটু বিট, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভাজা বানিয়ে নিচ্ছি। আর একটু আলু ভাজা করে নেবো ওর জন্যে, ওই দুটো খেতে খুব ভালোবাসে, তাই। ভাতটা একটু বেলা করেই বসাবো, কারণ ও তো দেরি করে উঠবে। 12টার পরেই ও ঘুম থেকে উঠবে, কাজে একটু বেলা করে ভাতটা বসালে তবে গরম খেতে পাবে, ঠান্ডা হলে আবার খেতে চায় না। এদিকে বাসনগুলো দেখো সব পড়ে আছে, এগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর তরকারি খোসাগুলো রেখে দিয়েছি, এই যে আনন্দ আর লালের জন্য দিয়ে আসছি, মাঝে মাঝে ডাকতে থাকে এগুলো খাওয়ার জন্য ওরা। এই যে ওগুলো অল্প অল্প করে দুজনকে দিয়ে দিলাম, একজনকে দিলে আবার আরেকজন রেগে যাবে, তাই দুজনকে একটু একটু করে দিয়ে দিলাম। অপেক্ষায় থাকে আমি যে কতক্ষণ ওদের দেবো। এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, একটু কপি পাতা মানে কপি শাকটা ভেজে নিচ্ছে, এটা মেয়ে খেতে খুবই ভালোবাসে। তার জন্য 2-4 দিনের মধ্যে মেয়ে চলে যাবে, তাই মনে হচ্ছে যেটা সামনে আছে, যেটা পারছি সেটাই বানিয়ে খাওয়াই, সময়ের অভাবের জন্য করতে পারি না। এদিকে আমি চলে এসেছিলাম ঘরে। দেখো আমার ঘরটা কত ছোট। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন কালী মন্দিরের পুজোটা করে নিলাম, তারপর আমি ঘরের পুজোটা করে নেবো। গোপোষণাকে স্নান করিয়ে দিচ্ছি। গোপোষণাকে স্নান করিয়ে দেওয়ার পর ওকে এখন যা ছিল হাতের কাছে তাই দিয়ে প্রসাদ মানে ভোগ নিবেদন করলাম। তারপর ভাতটা কমপ্লিট করে রান্না করে ওকে অন্নপ্রসাদটা নিবেদন করব। অনেকটাই বেলা হয়ে যায়, আর ব্লগ ভিডিও তার জন্যে আমার ওকে করা সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা করছি। দেখো ঘরের মধ্যে পুজো করে আমি আরতি করে নিয়েছিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।